গরম পড়তে না পড়তে বাড়ির কর্তা বাজারে গিয়ে যে জিনিসটার খোঁজ করে সেটা হলো দেশি ডাঁটা। আমাদের বাড়িতে মোটামুটি সারা গরমকাল জুড়েই দেশি ডাঁটা খাওয়া হয় মাঝে মধ্যে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো দেশি ডাঁটা আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। তার জন্য যা যা লাগবে সেগুলো হলো দেশি ডাঁটা এইভাবে কেটে নেওয়া, অনেকটা সজনে ডাঁটার মতোই কেটে নিতে হয়। লাগবে বেগুন, আলুর খোসাগুলো ছাড়িও না, তাহলে গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে ঝোলটা। আর লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে 3 পলা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তারপর কালো জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তোমাদের দেখাবো। 2-3 মিনিট হাই ফ্লেমে চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো তুলে রাখবো, তারপরে ফোড়ন দিয়ে তোমাদের দেখাবো। কড়াইতে 3 পলা তেল দিয়ে রান্না শুরু করেছিলাম। চিংড়ি মাছগুলো এইভাবে ভেজে তুলে নেওয়ার পর এতে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4 টুকরো করে ভাঙা কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো আলুগুলো সামান্য ভাজা হলে তার মধ্যে দেব ডাঁটা আর তারপরে বেগুন। আলুটা মিনিট 2 নাড়িয়ে নিয়ে মিশিয়ে দিয়েছিলাম দেশি ডাঁটাগুলো, আর তার সাথে দিয়েছিলাম খানিকটা জল। একেবারে কম আছে মিনিট 3-4 রাখবার পর আমি এখানে মিশিয়ে দেবো কিছু মশলা, আর মশলাগুলো মেশানোর পর আমি তোমাদের বলব। আলু আর ডাঁটাটার মধ্যে মিশিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা, আমার মশলার চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর ওই মশলার চামচেরই 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ হলুদ। এইবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে এটা মিশিয়ে নাড়বো, এগুলো মশলাগুলো যাতে মিশে যায় তার জন্য। আর তারপর এটা খানিকটা মিনিট খানেক আর কি এইভাবে বেশি আঁচেই রেখে দেবো যাতে জলটা একটু শুকিয়ে যায়। তারপর এর উপর দিয়ে দেবো টমেটো, একটা টমেটো কেটে রাখা 4 টুকরো করে, আর বেগুনগুলো। তারপর তোমাদের দেখাবো। মশলাগুলো আলু আর ডাঁটার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে উপর থেকে মিশিয়ে দেবো বেগুনগুলো। কেটে রাখা এই জলে ভেজানো বেগুনগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে এইখানে দেওয়ার আগে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে রাখা। এবার একটুখানি নাড়িয়ে নিয়ে এটাকে আবার খানিকটা ওই মিনিট 3 কম আঁচে রেখে দেবো, দিয়ে তোমাদের দেখাবো। প্রায় মিনিট 7 এই সবজিগুলোকে কম আঁচে রেখে বা 2-3 বার ঢাকা খুলে নাড়িয়ে নিয়ে দেখো সবজিগুলো মোটামুটি নরম হয়ে এসছে। আমি কি আর বলবো, রোজই ভুলে যাই, গরম জল করে রাখতে ভালো। আর এবার আমি এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা যেহেতু চিংড়ি মাছের ঝোল, তাই একদম সদর্থে ঝোল বানানোর জন্য বেশ খানিকটা জল ঢালবো। এবার এই সবজিটাতে পরিমাণ মতো জল ঢেলে দিলাম, যেহেতু ঝোল অনেকখানি জল লাগবে তাই বেশ খানিকটা জল ঢেলে দিলাম। এবার এটা ফুটবে, জলটা ফুটে ওঠা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে তোমাদের দেখাবো। ঝোলটা এবার পুরোপুরি ফুটে উঠেছে, আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি, পরিমাণ মতো নুন। আর এবার আমি আবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না বেগুনগুলো সেদ্ধ হয়, তারপরে তোমাদের দেখাবো। প্রায় মিনিট 3 কম আঁচে রেখে দিয়ে ঢাকা দিয়ে বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার খানিকটা নাড়িয়ে নিয়ে এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো আরও 1 চামচ জিরে গুঁড়ো, আমার ছোট মশলার চামচের ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এই কালো জিরে বাটাটা। আর এছাড়া এরপরে এইটাকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2 ফুল আছে, তারপর তোমাদের দেখাবো। মিনিট 2 ফুল আছে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর প্রায় আধ ঘন্টা বাদে কড়াই থেকে আমি এই ঝোলটা নামিয়েছি এই পাত্রে। এইবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ঝোলের চেহারাটা এরকম হয়েছে, রান্না করা ঝোলের চেহারাটা। আর তোমরা এই পদ্ধতিতে রেঁধে খেয়ে দেখতে পারো, ভালো লাগে। অনেকেই হয়তো রাঁধে, কিন্তু যারা রাঁধেনি এখনো পর্যন্ত
তারা খেয়ে দেখতে পারো।